জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকাল 10:15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, জানাবেন ট্রাইব্যুনালের শুনানি শেষ হয়েছে কিনা, আর এই বিষয়ে বিস্তারিত সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি সংবাদে যেমনটি বলছিলেন, জুলাই গণ অভ্যুত্থানে সময় ছাত্র জনতার উপরে গুলি চালানোর বা হামলা করার যে আদেশ দিয়েছিল সেই সব আদেশের অভিযোগে কিন্তু এই সব পুলিশ সদস্যদেরকে বা সাবেক প্রশাসনের কর্মকর্তাদেরকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে সেই মামলার কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। এবং এই শুনানিতে ঠিক সকালে 10:15 থেকে 10:30-এর মধ্যে কোন একটা সময় 6 জন পুলিশ কর্মকর্তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এখানে আনা হয় এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এখানে কিন্তু ভিতরে যেখানে শুনানি চলছে সেখানে কিন্তু তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করারও কিন্তু একটি সুযোগ পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল কিন্তু 2010 সালে, অর্থাৎ সাবেক আওয়ামী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের যারা আপনার অভিযুক্ত তাদের সাজা দেওয়ার জন্য। তো আজ কিন্তু সেই 71 মানবতা বিরোধী অপরাধের থেকে শুরু করে এখন পর্যন্ত জুলাই গণহত্যার যে বিচারিক কার্যক্রম এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এবং এখানে চিফ প্রসিকিউটরের আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু এখানে এসে যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছবি ভিডিও ফুটেজ রয়েছে এগুলা কিন্তু তিনি এখানে উপস্থাপন করবেন। এবং যেসব পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো রয়েছে হত্যাকাণ্ডে ছাত্র জনতার উপরে হামলা করার, সেই অভিযোগগুলো কিন্তু তিনি এসে তুলে ধরবেন। তো এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমরা পরবর্তীতে শুনানির পরে হয়তো জানাতে পারবো যে সর্বশেষ তাদেরকে কোথায় রাখা হবে। আপাতত তাদেরকে কিন্তু এখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে একটি সেলে তাদেরকে কিন্তু আপাতত রাখা হয়েছে। সাথী, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।